How's everything? How's going on? How are you today? Well, আমরা অনেকে এই ধরনের এক্সপ্রেশনে অভ্যস্ত। আমরা প্রত্যহ, প্রতিনিয়ত, প্রয়াস এই ধরনের স্টেটমেন্ট শুনে থাকি, এক্সপ্রেশন শুনে থাকি। আবার অনেকেই এই স্টেটমেন্ট অথবা এক্সপ্রেশনগুলোর সাথে পরিচিত না। সো আজকের টিউটোরিয়ালে মূলত আমরা ইংরেজিতে মানুষের সাথে কিভাবে কুশল বিনিময় করতে পারি তা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি যা বলেছিলাম, হাউজ এভরিথিং। সো কেউ যদি জিজ্ঞেস করে হাউজ এভরিথিং, তার মানে জিজ্ঞেস করছে সব কিছু কেমন আছে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সব কিছু কেমন আছে ইংরেজিতে হাউজ এভরিথিং, আমরা বলতে পারি নট ব্যাড। অবশ্যই উত্তরটা ডিপেন্ড করবে আপনার বাস্তবতার উপরে। দ্যাট মিনস আপনি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যা এক্সপিরিয়েন্স করছেন তার উপর বেস করে আপনাকে উত্তরটা দিতে হবে। তবে এক্সাম্পল হিসেবে আমি একটা উত্তর দিয়ে রাখছি যেটা আপনি বলতে পারেন। আর নিশ্চয়ই আমরা জানি কেউ যখন আমাদের খোঁজ খবর নেয় সেক্ষেত্রে আমরা যদি উত্তর না দিই, এটা একটা রুট বিহেভিয়ার, রুট ম্যানার, যার জন্য আমাদের সঠিক উত্তরটাও জানতে হবে। ইংলিশের ক্ষেত্রে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তাই ইংলিশ এক্সপ্রেশনের এগেনস্টে উত্তরটা কী হবে সেটা আমি আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে জানিয়ে রাখছি। সো ফার্স্ট যেটা বললাম, কেউ যদি বলে হাউজ এভরিথিং, আমরা বলতে পারি নট ব্যাড, মানে খারাপ না। সেকেন্ড এক্সপ্রেশন হাউজ গোয়িং অন। সো কেউ যদি বলে হাউজ গোয়িং অন, বাংলাটা হচ্ছে কেমন চলছে, আমরা উত্তরে বলতে পারি প্রিটি ওয়েল, মানে মোটামুটি সবই ভালো আছে, খারাপ না। নেক্সট আরেকটা এক্সপ্রেশন হতে পারে হাউ আর দ্য থিংস। হাউ আর দ্য থিংস, এটা অনেকটা এমনই যে সব কিছু কেমন আছে। সো আমি যে এক্সপ্রেশনগুলো বলছি প্রত্যেকটা আসলে ইনফর্মাল, এটা অনেকটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে শুধু ব্যবহার করা যেতে পারে, এগুলো ফর্মাল এক্সপ্রেশন না। সো যেটা বলছিলাম, কেউ যদি জিজ্ঞেস করলে হাউ আর দ্য থিংস, উত্তর হিসেবে আমরা কী বলতে পারি? উত্তর হিসেবে আমরা বলতে পারি কোয়াইট গুড। কোয়াইট গুড মানে খারাপ না, মোটামুটি ভালো। তারপর অনেক সময় এমন হয় যে কোনো একজন মানুষ অথবা কোনো একজন ফ্রেন্ড, তার সাথে আমার সাধারণত প্রতিদিনই দেখা হয়, হঠাৎ করে সে উধাও, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নেই, আবার সে ফিরে এসেছে। তার মানে হলো যে কয়েকদিন তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল না। তখন আমরা হয়তো জানতে চাই যে আপনি কেমন ছিলেন এতদিন। ইংলিশে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ হ্যাভ ইউ বিন, মানে আপনি কেমন ছিলেন যতদিন দেখা হয়নি সেই দিনগুলোতে, হাউ হ্যাভ ইউ বিন। এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা উত্তর হিসেবে বলতে পারি অস ফাইন, মানে ভালোই ছিলাম, খারাপ না, অস ফাইন। আজকাল একটা কমন এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং, এটা অবশ্য অনেক ক্ষেত্রে বিব্রতকর, কিছু মানুষ তার উত্তর জানে না। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যখন আমি জিজ্ঞেস করেছি হাউ আর ইউ ডুইং, অনেকে আবার উত্তর দিয়েছে লাইক আই এম ডুইং মাই অ্যাসাইনমেন্ট, লাইক সে কী করছে ওই মুহূর্তে সেটা সে মিন করছে। আসলে ব্যাপারটা এমন না। হাউ আর ইউ ডুইং মানে হচ্ছে আপনি কেমন আছেন। এটা হচ্ছে অনেকটা আধুনিক ফ্রেজ, আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করার জন্য, এবং এটা বহুল ব্যবহৃত, খুবই পপুলার। সো কেউ যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ ডুইং, আপনি উত্তর হিসেবে বলতে পারেন আই এম ডুইং গুড অথবা আই এম ডুইং গ্রেট, মানে ভালোই, দুর্দান্ত কিছু করছি, মানে ভালো আছি, খুবই ভালো আছি। আই এম ডুইং গুড মানে আমি ভালো আছি, অথবা আই এম ডুইং গ্রেট মানে খুবই ভালো আছি। কুশলাদি বিনিময় করতে গিয়ে আমরা আরেকটা ফ্রেজ ব্যবহার করি হাউ অ্যাবাউট ইউ। হয়তো কেউ আমাকে জিজ্ঞেস করেছে লাইক আমি কেমন আছি, আমি বলেছি আমি ভালো আছি, তারপরে আমি জিজ্ঞেস করি তোমার কী খোঁজখবর। সো এই তোমার কী খোঁজখবর, এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি হাউ অ্যাবাউট ইউ, মানে আপনার কী খোঁজখবর। তো উত্তর হিসেবে বলা যেতে পারে ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট, অথবা আই এম গুড, নট ব্যাড, যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনার সিচুয়েশন মোতাবেক। 70-এর দশকে অথবা 80-এর দশকে একটা এক্সপ্রেশন খুবই পপুলার ছিল। আপনারা যদি অনেক গান শোনেন অথবা মুভি দেখেন তাহলে হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করার জন্য একটা ফ্রেজ ব্যবহার হতো, এবং সেই ফ্রেজটা হচ্ছে হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু মানে আপনি কেমন আছেন। সো আজকাল যদি এটা খুব বেশি ব্যবহার হয় না, বাট অনেকে ব্যবহার করে। যদি এই ধরনের ফ্রেজ অথবা এক্সপ্রেশন কেউ ব্যবহার করে, আপনি উত্তর হিসেবে কী বলবেন? আপনি বলতে পারেন নট ব্যাড রিয়েলি, নট ব্যাড রিয়েলি, মানে খারাপ না। তাছাড়া আরেকটা এক্সপ্রেশন আছে, ইজ এভরিথিং অলরাইট। ইজ এভরিথিং অলরাইট, তার মানে সে জানতে চাচ্ছে সব কিছু কি ঠিক আছে। সো এটা আমরা অনেকটা সেন্সে ব্যবহার করতে পারি। এটা নিজের কুশলাদি বিনিময়ের জন্য যেমন ব্যবহার করা যায়, অথবা অন্যান্য অথবা লাইফ রিলেটেড বিষয়েও জানার জন্য এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। সো উত্তরের সময় আমরা কী বলতে পারি? ইনফর্মালি আমরা বলতে পারি ইয়াপ,
নো অবজেকশন, মানে ভালো আছে, কোনো ধরনের অভিযোগ নেই, তার মানে হলো যে আই এম জাস্ট রাইট, আই এম অল রাইট। হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে, এই এক্সপ্রেশনটাও খুব কমন। মানে কারোর সাথে দিন শেষে দেখা, তাকে জিজ্ঞেস করলাম তোমার দিনটা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ডে। যদি আমরা মিন করতে চাই দিনটা দুর্দান্ত ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্যান্টাস্টিক, গ্রেট, ওয়ান্ডারফুল, অথবা আপনার সিচুয়েশন বুঝে আপনি উত্তরটা দিতে পারেন। ফাইনালি, কারো শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি যদি স্পেসিফিকলি জানতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট ইউর হেলথ, হাউ অ্যাবাউট ইউর হেলথ, মানে তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে। সো আপনি যদি মনে করেন যে আপনি অসুস্থ ছিলেন বলেই সে জিজ্ঞেস করছে হাউ অ্যাবাউট ইউর হেলথ, তো সেক্ষেত্রে আপনার যদি নাকি এখন উন্নতি থাকে ফিজিক্যালি, তাহলে আপনি বলতে পারেন আই এম গেটিং বেটার, মানে আমার অবস্থা উন্নতির দিকে। ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট দ্য হেলথ রিলেটেড এক্সপ্রেশন। আর যে এক্সপ্রেশনগুলো আমি আজকে আলোচনা করলাম, আমি বিশ্বাস করি আধুনিক ফ্রেজের মাধ্যমে কুশল বিনিময় করার জন্য এই এক্সপ্রেশনগুলো আপনার জন্য সহায়ক হিসেবে কাজ করবে। সো দ্যাটস ইট ফর দ্য টাইমিং, টেক কেয়ার।